সূরা আল হিজর আয়াত নম্বর 13, 14, 15 এবং 16। এই চারটি আয়াত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি চেষ্টা করে দেখি। লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। এখানে আল্লাহ বললেন তারা কোরআনের প্রতি ঈমান আনবে না, আর এরূপই ছিল তাদের পূর্ববর্তীদের রীতি, যা গত হয়ে গেছে। সুন্নাতুল আউয়ালিন, এই সুন্নাহ নিয়ে আমরা অনেকেই বলি নবীর সুন্নাহ, আমরা নবীর রীতিনীতি, অর্থাৎ উনি পার্থিব জীবনে যে কাজগুলো করছে এটা ওনার রীতিনীতি। বাট সুন্নাতুল আউয়ালিন এখানেও বলছে তাই তারা গত হয়েছে তাদের রীতিনীতি। যারা গত হয়ে গেছে তারা রীতিনীতি যদি কোরআনের সাপেক্ষে না মিলে কোরআনের সাথে বিরোধী হয়, তাহলে সে সুন্নত আপনি নিতে পারবেন না। বরং আমাদেরকে নিতে হবে আল্লাহর সুন্নত। এখান থেকে জানতে হবে আল্লাহর সুন্নত কী। তা কোরআন না জানলে আপনি আল্লাহর সুন্নত জানবেন কীভাবে? এটা পরবর্তী 14 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান মিনাস সামায়ে ফাযাল্লু ফীহি ইয়ারুজুন। যদি আমরা আকাশের কোনো একটি দরজা খুলে দিতাম, আল্লাহ বলছেন যদি আমরা আকাশের কোনো একটা দরজা খুলে দিতাম, ততপর তারা সেখানে তাতে আরোহণও করত। তাহলে বোঝা যাচ্ছে যে জালিমরা হোক, মজলুম অপরাধীরা হোক, যারা কোরআন জানেনি, বুঝেনি, জানার চেষ্টা করেনি, তাদেরকে যদি একটা আকাশের দরজা খুলে তারা সেখানে ওঠারোহণ করার চেষ্টা করত, কিন্তু তাদের সমস্যা তারা কোরআন জানার চেষ্টা করেনি। পূর্ববর্তী যা যে বলে আসছে সেইটাই ওনাদের কাছে মগজে ঢুকাই দিচ্ছে ইবলিস। ওখান থেকে বের হতে পারছে না, কারণ তারা কোরআন জানার চেষ্টা, কোরআন বোঝার চেষ্টা করেনি। এর নমুনা হিসেবে আমরা দেখি লাকলু ইন্নামা সুক্কিরাত আবসারুনা, তারা নিজের কোরআন বুঝেনি, না বুঝা অপরাধটা কিন্তু আল্লাহর উপরে ফেলছে। বলছে যে আমাদের দৃষ্টিকে সম্মোহিত করা হয়েছে, আমরা আমাদের চোখ খোলা নেই। এই দৃষ্টি বলতে বাহ্যিক দৃষ্টি এবং মনের দৃষ্টি, দুইটাই তাদের খোলা নেই। মনের থেকে তারা মন অন্ধ। আবার বলা আছে যে প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ নয়, প্রকৃত মন। চোখে তো বাহ্যিক অনেক জিনিসই দেখি, কিন্তু কোরআন বোঝার মতো মন থাকতে হবে। কোরআন বোঝার মতো মন যদি আপনি উৎকর্ষিত না করতে পারেন, তাহলে আপনি কোরআন পড়ে কিছু বুঝবেন না। সুতরাং বাল নাহনু কওমুন মাসহুরুন, বরং আল্লাহ বললেন নাহনু, এবং তারা বলতেছে যে বরং আমরা জাদুগ্রস্ত এক সম্প্রদায়। তার মানে কে তাদেরকে জাদু করলো? ইবলিস অথবা আল্লাহর প্রোগ্রাম। এই আল্লাহর প্রোগ্রাম তারা অনুসরণ করেনি, কোরআন অনুসরণ করেনি, কোরআনের সুন্নাহকে অনুসরণ করেনি, কোরআনের রীতিকে অনুসরণ করেনি, বিধায় তারা এক জাদুগ্রস্ত সম্প্রদায় পরিণত হচ্ছে। সুতরাং এই জাদুগ্রস্ত সম্প্রদায় থেকে বের হইতে হলে আপনাকে অবশ্যই কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন গবেষণা করে, কোরআনের প্রতিটি আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে সেইটা আপনি ব্রেনে ধারণ করলে, বিশ্বাস করে আমল করবেন, দেন আপনি মুসলিম হবেন। তখন আপনি জাদুগ্রস্ত থাকবেন না। আর যদি তা না হয়, আপনি এই আল্লাহর প্রোগ্রাম মতো আপনি জাদুগ্রস্ত হয়ে যাবেন, বা আপনার পরিবার জাদুগ্রস্ত হবে, আপনার টোটাল জাতি জাদুগ্রস্ত হবে, যদি কোরআন অধ্যয়ন গবেষণা না করা হয়। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানা লিন-নাজিরিন, আকাশে নক্ষত্র, গ্রহ এগুলো সৃষ্টি করেছেন। করে কেন করেছেন? এবং তাকে আরও দর্শকদের জন্য সুশোভিত করেছেন। কোন দর্শকদের জন্য? যারা এখানে শিক্ষা অর্জন করতে চায় তাদের জন্য। আর এমনি একজনের তাকায় দেখলো আকাশে নক্ষত্র আছে, গ্রহ আছে, তারা আছে, অনেক কিছুই আছে, যে দেয়ার যে মাল্টিভার্স। এই মাল্টিভার্সের মধ্যে অনেক শিক্ষা আছে, কিন্তু শিক্ষার আসল মূল ধারাটা অর্জন করতে হলে অবশ্যই আপনি কোরআনের অনুসরণ করে কোরআন অধ্যয়ন গবেষণা করতে হবে, বুঝতে হবে কোরআন কীভাবে শিখাচ্ছে, সেটা বিজ্ঞানের সাথে কোরআনের সাথে মিলাইতে হবে। তখন আপনি মাল্টিভার্স সম্পর্কে বুঝতে পারবেন, আদার্স বুঝতে পারবেন না। সুতরাং আপনি দেখবেন বাহ্যিক চোখে, মনের চোখে দেখতে হলে অবশ্যই আপনি কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন অধ্যয়ন ও গবেষণা করার তৌফিক দিন। বুঝে শুনে আমরা গবেষণা করি। যদি না বুঝি কেহ, তখন আমরা যারা কোরআন বুঝে তাদেরকে জিজ্ঞেস করছি। আল্লাহ তাআলা তো সহজে বলেই দিচ্ছেন অন্য আয়াতে যে ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন, যদি আপনি নিজে পড়ে না বুঝেন, তাহলে আহলে যিকরা যারা কোরআন বুঝে তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের থেকে জানার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।